নমস্কার, সুপ্রভাত জানাই। প্রথমে আজকে একটা নতুন দিন। আজকে নতুন দিনে আপনাদের সামনে আর একটা নতুন ভিডিও উপস্থাপন করতে চলেছি। আপনারা আগের পর্বগুলোয় বৃদ্ধাশ্রমের যে ভিডিওগুলি দেখেছেন, ওখানে আপনাদের বৃদ্ধাশ্রমটাকে কভার করেছি। সেখানে যারা রয়েছেন, মানে বোর্ডার রয়েছেন, তাদের সঙ্গে কথা বলিয়েছি। তাদের জীবনের কিছু অংশ আমরা তুলে ধরতে পেরেছি, খুব সামান্যটুকুই, কেননা তাদের পরিচয় পর্বটুকু দিয়েই আমার প্রশ্ন মিটে গেছে। কিন্তু আমার অনেক প্রশ্ন তাদের মধ্যে ছিল, যেটা উপস্থাপন করতে পারিনি দীর্ঘ ভিডিও হয়ে যাওয়ার কারণে। আমি আজকে যে বৃদ্ধাশ্রমটি আপনাদের দেখাবো, এটা কিন্তু নতুন তৈরি হয়েছে। মনে করুন 1 থেকে 1.5 মাস, এখনো কনস্ট্রাকশন চলছে। আসন সংখ্যা সীমিতই আছে, 9 থেকে 10 জন। পরবর্তীকালে আরো বাড়বে। শেয়ারিং রুম আছে, কাপেল রুম আছে। আজকে এই যে বৃদ্ধাশ্রমটি নিয়ে এই পর্বে যে আলোচনাটা বা এই প্রদর্শনটা আপনাদের সামনে করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি অরূপ দাস। যারা নতুন দেখছেন, আমার চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেল অরূপ জার্নি। তা বলে রাখি, ভিডিওটি শুরু করার আগে, আমাদের জীবনের সম্পর্ক এর কোনো রং কিন্তু নির্দিষ্ট করে বলা যায় না। তবুও জীবন চলার পথে মানুষ একটা রংকে পছন্দ করে। পার্টিকুলার কারোর পছন্দ মতো রং থাকে, তাই রং মানুষের মন থেকে মুছে যায় না, সাদামাটা হয় না। তাই আজকের সম্পর্ক বা বৃদ্ধাশ্রমের যে সম্পর্কটা, মানুষের জীবনের শেষ লগ্নে এসেও সেই রংটা থাকবেই। আমি চাই আপনারা ঘুম থেকে উঠে দেখুন একটা ঘরে সুন্দর প্রজাপতি ঘুরছে, বেশ বড় একটা প্রজাপতি, বিভিন্ন রঙের, কারণ রঙের বাহার প্রজাপতির মধ্যে প্রচুর থাকে। সেটা দেখলে আপনার কিন্তু মনটা ভরে যাবে। এরকম একটি প্রজাপতি যদি দেখেন, আসুন সেরকম একটি প্রজাপতি রঙের একটি বৃদ্ধাশ্রম, মানে এখানে বর্ণময় বৃদ্ধাশ্রম। তার ঘরগুলো, লাইটিং, ডেকোরেশন, সবকিছু, মানুষজন এবং যারা রয়েছেন তাদের প্রেজেন্টেশন, তাদের কথাবার্তা, আপনাদের সহযোগিতা করার ইচ্ছা, সেবার ইচ্ছা, সবকিছুই পাবেন খুবই আরামদায়ক, হৃদয়ের ভালোবাসা দিয়েই আপনাদের অভ্যর্থনা জানাবে, আপনাদের সেবা দানও করবে। ভিডিও শুরু করার আগে আপনাদের বলে রাখি, এটি কিন্তু আগরপাড়া অঞ্চল। অ্যালপেন ডেয়ারি বাস থেকে আসলে অ্যালপেন ডেয়ারি বাস স্টপ, আর স্টেশনে আসলে আগরপাড়া স্টেশন থেকে আপনারা আসতে হবে। স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আপনি টিকিট কাউন্টার, 1 নম্বর টিকিট কাউন্টার দিয়ে টোটো বা অটো ধরেন পিটি রোড আসতে হবে। পিটি রোড বাস স্টপেজটা হচ্ছে তেঁতুলতলা। ওখান থেকে শ্যামবাজারের দিকে একটু হেঁটে যেতে হবে, যেটা হচ্ছে অ্যালপেন ডেয়ারি। বাসে শ্যামবাজার থেকে আসলে অ্যালপেন ডেয়ারিতে নামবেন, আপনার বাঁ হাতেই রাস্তা ঢুকে গেছে, পিবি ঘাট রোড, সেই রোডের দিকে এগিয়ে যেতে হবে। আর যদি স্টেশন দিয়ে আসেন, তেঁতুলতলা বাস স্টপে এসে ওখান থেকে সামনের দিকে বলবেন একটু এগিয়ে যাবো অ্যালপেন ডেয়ারির দিকে, এসে রাস্তা পার হয়ে আপনাকে পিবি ঘাট রোডের দিকে আসতে হবে। লোকেশন হচ্ছে অগ্রদূত ক্লাব। অগ্রদূত ক্লাব থেকে আরো 2 পা হেঁটে আসলেই কাউকে বলবেন অ্যালয় ফাউন্ডেশন, শুধু নমস্কার করবে সংস্থাটার নাম, যেটা আপনাদের আজকে প্রদর্শন করবে। যদি কিছু মনে হয় বলবে, লোককে বললেই বলে দেবে। যেহেতু নতুন তৈরি হয়েছে, আপনারা আসুন। ছবিটা, বাড়ির যে ছবিটা আপনাদের থাকবে দিয়ে দেবো, ছবিটাকে একটু সামনে রাখবেন যাতে লোককে দেখিয়ে বুঝতে পারে। তাহলে আসুন ভিডিওটি শুরু করি। আমরা শুরু করেছি খুব কম পয়সার মধ্যে এবং স্বাচ্ছন্দ্য একটি সুবিধা আপনাদের দিতে পারে। বৃদ্ধাশ্রম বলতে যেটা বোঝায়, আচ্ছা, যেটা বলি, এই ভিডিওটা শুরুর আগে, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা যেটা দেখবেন, এখানকার পরিবেশ, যেহেতু এখানে কোনো বোর্ডার আসেননি, তাই বোর্ডার সম্বন্ধে দেখাতে পারবো না, তাদের সঙ্গে পরিচয় করাতে পারবো না। কিন্তু এখানকার অ্যাকোমোডেশন কেমন, কতজনের সিট আছে, এখানকার ফাউন্ডার যিনি বা যারা রয়েছেন আপাতত কর্মকর্তা, বা
আয়া ধরুন কুক যাদের যাদের পাবো তাদের সঙ্গে আপনাদের পরিচয় করাবো। আর এখানে লিফট আছে কিনা, জলের ব্যবস্থা কেমন, আর ঘরগুলো কেমন, এসি, ফ্রিজ, টয়লেটগুলো কেমন, কত চার্জ পড়ছে, সিঙ্গেল রুম, শেয়ারিং, যৌথভাবে জয়েন্ট রুম, এরকম কি কি আছে সবই আপনাদের এই ভিডিওর মাধ্যমে আজকে পরিদর্শন করাবো। তা স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা প্রেস করে অল অপশনটায় ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা পাবেন, আমার পরবর্তী নোটিফিকেশনগুলো আপনারা পেতে পারেন যে ভিডিওগুলো আমি ছাড়বো আমার চ্যানেলের মাধ্যমে। তা আসুন তাহলে ভিডিওটা শুরু করি। এ হচ্ছে আগরপাড়া স্টেশন। এই ফুটব্রিজ দিয়ে আমি 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব, ওদিকে টিকিট কাউন্টার আছে। এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, সোজা হচ্ছে শিয়ালদা আর পিছনে হচ্ছে ব্যারাকপুর। এই দেখুন 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে সামনেই দেখছেন টোটো, অটো স্ট্যান্ড, এগুলি সবই ওই বিটি রোড পর্যন্ত আপনারা যেতে পারবেন। 10 টাকা ভাড়া দিয়ে এই যে বিটি রোডে আপনাদের নামিয়ে দেবে। এটা হচ্ছে তেঁতুলতলা স্টপেজ। এই তেঁতুলতলা স্টপেজে আপনারা এখানে নেমে এই সোজা আপনার বাঁ হাতে এগিয়ে যেতে হবে অ্যালপেন ডেয়ারির দিকে। সামনে একটা রামকৃষ্ণ বিবেকানন্দ স্কুল পড়বে, ওটা টপকে এই ক্রসিংটায় আসতে হবে। দেখছেন ওদিকে হচ্ছে শ্যামবাজার, আর আমি এই ক্রসিংটা পার হয়ে ওই পারে যাব। সামনে বিল্ডিংটা একটু দেখে নিন। দেখুন ওই পার থেকে আমি এই পারে চলে এলাম, ওই দিকটা হচ্ছে ব্যারাকপুর, আর এই পাশ দিয়ে আপনি ঢুকে যাবেন। এটা হচ্ছে পিবি ঘাট রোড। সামনে বিল্ডিংটা দেখে নিন। এই রাস্তা বরাবর 5 থেকে 10 মিনিট হাঁটতে হবে। হাঁটলে দেখুন এখানে একটা মন্দির পড়ছে, এই মন্দিরটা সোজাসুজি হেঁটে এগিয়ে যেতে হবে। গেলে অগ্রদূত ক্লাব পাবেন। এই হচ্ছে অগ্রদূত ক্লাব। এই অগ্রদূত ক্লাবটা টপকে একটু এগিয়ে গেলে আপনার ডান দিকটায় পড়বে এই আলায়া ফাউন্ডেশন। এই দেখে নিন, ওই দূরে দেখা যাচ্ছে। এই সামনে একটা টালির বাড়ি আছে। এই রাস্তা দিয়ে ঢুকলেও আপনারা এন্ট্রান্স পাবেন, কিন্তু সেই এন্ট্রান্সটা এখন কনস্ট্রাকশনের জন্য বন্ধ আছে। আপনাদের দেখাচ্ছি আলায়া ফাউন্ডেশন, কন্ট্যাক্ট নাম্বার আছে। এই এন্ট্রান্সটা এখন বন্ধ, কনস্ট্রাকশনের কাজ চলছে। 93 পিবি ঘাট রোড, কলকাতা 58। উল্টো দিক দিয়ে আর একটা রাস্তা আছে, ঠিক সামনেই এই যে টালির বাড়িটার পাশ দিয়ে রাস্তাটা ঢুকে ডান দিকে এই যে দেখতে পাচ্ছেন ওই বিল্ডিংটার দরজা, এইখান দিয়ে আমরা ঢুকে আসবো। সামনেই অফিস। নমস্কার। নমস্কার। নমস্কার, আসুন। আপনি এখানকার আপনার একটু পরিচয়টা বলে দিন। হ্যাঁ, আমি শ্রীপর্ণার বাবা হই। শ্রীপর্ণা সরি, মানে এই সংস্থার সঙ্গে আপনার সম্পর্কটা কি একটু বলে দিন। এই সংস্থাটা অ্যাকচুয়ালি আমার মেয়ে চালায়। আচ্ছা, মেয়ে শুরু করেছে এটা, তো আমি ওর বাবা। আচ্ছা, সেই হিসাবে ওকে একটু পরিচালনা করছি। আচ্ছা, শেখাচ্ছি। আপনার গার্জিয়ান, মানে ওনার গার্জিয়ান হিসেবে আমরা রয়েছি। আচ্ছা, আচ্ছা। আপনি হচ্ছেন এই অর্গানাইজেশন যেটা ফাউন্ডার বলতে পারি। নমস্কার, আমার নাম সুপর্ণা ভট্টাচার্য। শ্রীপর্ণা ভট্টাচার্য। এটি হলো অফিস, একটি ভেতরে বোর্ডারে থাকার একটা ঘর রয়েছে। অফিস স্টাফ, এনাদেরকে নিয়ে আমরা একটা পরিচয় পর্ব আপনাদের সামনে আনবো। আপনারা থাকুন, ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, তাতে আপনাদের সুবিধা হবে।
সংস্থার সঙ্গে যারা জড়িয়ে আছেন তাদেরকে আমার চ্যানেল অরূপ জার্নি থেকে এবং দর্শকদের থেকে অনেক অনেক নমস্কার, ধন্যবাদ। আপনারা সংস্থার সঙ্গে যে জড়িয়ে আছেন বা এখানে যারা থাকবেন তাদের পাশে থাকবেন, তাদের সহযোগিতা করবেন। তা সেই পরবর্তী যে পর্যায়টা আসবে সেটা যেন অনেক সুখকর হয়, তাদের মধ্যে আনন্দের জোয়ার যেন থাকে, তারা যেন মনে না করে যে আমরা বৃদ্ধাশ্রমে আছি বলে আমাদের জীবনটা বোধহয় দুঃখে শোকে ভরে গেল, এটা যেন তাদের মনে না আসে। তা আপনাদের মধ্যেও যেন সেই আনন্দের শিহরণটা থাকে, তাদের মনের হৃদয়ের মধ্যে সেই আনন্দটা যেন আসে। তা আপনাদের সঙ্গে একটু পরিচয় করে নিই। আপনার একটু পরিচয়টা বলবেন? আমি সুপর্ণা ভট্টাচার্যের মা, শিপর্ণা ভট্টাচার্য, মানে যেখানকার ফাউন্ডার। আচ্ছা, তার মা। আর আমি সুপর্ণা ভট্টাচার্যের বড় মা, জেঠিমা। জেঠিমা হন? বড় মা, আচ্ছা। পাশের ঘরেই আমার। আচ্ছা, আপনি হচ্ছেন? আমার নাম শ্রীপর্ণা ভট্টাচার্য, আচ্ছা আমি এখানকার ফাউন্ডার। আচ্ছা, আমি হচ্ছে সুপর্ণা ভট্টাচার্যের বড় পিসি। বড় পিসি হচ্ছেন। আচ্ছা আচ্ছা। আর আপনি হচ্ছেন এখানকার আপনার সেবার জন্য আয়া হিসেবে হ্যাঁ, এখানে নিযুক্ত আছেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর আপনি পরিচয় দিয়েছেন, আপনি হলেন শিপর্ণা ভট্টাচার্য ফাউন্ডার, তার বাবা হন এবং গার্জিয়ান হিসেবে সংস্থার সঙ্গে আছেন। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। তা এবার কথা হলো সামান্য, যে এই যে প্রতিষ্ঠানটা চালাবেন আশা করি ভালোই চলবে, যারা আসবে তারা তাদের জীবন যেন সুখে থাকে। নিশ্চয়ই, অবশ্যই সেটা চেষ্টা আপনারাও করবেন। আপনার সেবা দেওয়াটা যেটা আপনাদের কর্তব্য থাকবে, সেই সেবাটা যেন তারা পায়, মানে তারা আশা করবে অবশ্যই। কেননা আমরা জানি অর্থটা সবকিছু হয় না জীবনের, না, মানুষের সঙ্গে সম্পর্ক, এই সম্পর্কে যেন রং থাকে, অবশ্যই যেন সেটা বর্ণহীন না হয়ে যায়। ঠিক, সেই রঙের বাহারটা আপনাদের এখানে যেমন অর্গানাইজেশনটার মধ্যে রয়েছে কালারফুল, সেই কালারফুলটা যেন হৃদয়ের মধ্যেও আসে, এটাই আশা করবে সবাই। আমরা সর্বতভাবে সেটাই চেষ্টা করব, যাতে আমরা একটা সমগ্র পরিবারের মতো একসাথে থাকতে পারি। হ্যাঁ, এই পরিবারটা যেন ওরা বুঝতে পরিবারটা যেন একসাথে থাকে, যে যারা আসবে তারা যেন নিজেদের মনে না করেন যে আমরা একাই এসছি, একাই থাকবো, একাই আমরা আমাদের জীবন সঙ্গে কাটাবো। কেউ আর এরকম থাকবে বিষয় না। এই বিষয়টা যে আমরা সবাই মিলে একটা পরিবার, এবং আপনারা যারা আসবেন থাকবেন তারা নিজেদেরকে এই পরিবার এবং আপনার নিজের পরিবার হিসেবেই এটাকে মনে করবেন এবং দেখবেন। আর যেটা হচ্ছে, যারা আসবে তাদের জন্য আপনারা এন্টারটেনমেন্ট, মানে তাদের জীবনে হয়তো থাকবে, খাবে, আনন্দ, গল্প গুজব করবে, আপনাদের সঙ্গে মিশবে, পরিবারে যেটা হয়। এবার টিভি শব্দ থাকবে, সবকিছুই থাকবে, এক্সট্রা এন্টারটেনমেন্ট, মানে বিনোদন বলতে এই নয় তারা একটা ঘরোয়া কোনো অনুষ্ঠান, অবশ্যই সেই ধরনের অনুষ্ঠানগুলো, ঘরোয়া অনুষ্ঠান বিভিন্ন রকম, যে যেরকম বিভিন্ন ধরনের অনুষ্ঠান যেমন করতে পারবে সেইভাবে সেটা করতে হবে। হ্যাঁ, সেটা একটা ওদের মধ্যে যেন সেই কালচারটা তৈরি হয়। ঠিক, তাহলে একটা কি হবে, পরিবারের বন্ধনটা সেইভাবে দৃঢ় হবে। হ্যাঁ, আশা করি সেই ধরনের যারা আসবে তারাও যেন ইনভলভ হয়, বা তাদের মধ্যে থেকে সেই সহযোগিতা আপনারা আশা করবেন। অবশ্যই। এমনি ঠাকুর মন্দির আছে, ঠাকুর পুজো হবে, হ্যাঁ, আমাদের সবাই একসঙ্গে করবে। মন্দির রয়েছে, আপনি দেখাবেন ওটা। হ্যাঁ, আমাদের নিজস্ব এখানে মন্দির রয়েছে, কালী মন্দির, এবং প্রতি বছর কালী পুজোর দিনকে আমাদের বাৎসরিক পুজোটা হয়। তাছাড়া আমাদের বাড়িতে প্রতিদিন নিত্য পুজো হয় এবং ভোগ হয়। আচ্ছা, হ্যাঁ, অন্ন ভোগ হয়। আচ্ছা, বিশেষ কোনো অনুষ্ঠান বলতে অমাবস্যা, পূর্ণিমা, এগুলোতে তো বিশেষ ভোগ হয়। তাছাড়া প্রতিদিন 365 দিনই অন্ন ভোগ হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। মায়ের আমরা সেবা করি, হ্যাঁ, এবং আমরা চাইবো যারা আসবেন তারাও মায়ের সাথে থাকবেন, মায়ের কাছে বসবেন, প্রার্থনা করবেন। হ্যাঁ, সবাই মিলে যাতে ভালো থাকতে পারি, এটাই আমাদের কাম্য। আর সংস্কৃতি ধরনের অনুষ্ঠান, ধরুন জন্মদিন হতে পারে, অবশ্যই, হ্যাঁ,
একটা অবশ্যই। জন্মদিন কারোর সেলিব্রেশন হলো, জন্মদিন হলো, হ্যাঁ, এমনি অন্যান্য বিশেষ বিশেষ কিছু অনুষ্ঠান, হ্যাঁ আমাদের বাঙালির ঘরোয়া যে অনুষ্ঠান, অনুষ্ঠান, সেই ধরনের অনুষ্ঠান আমরা আশা করছি করতে পারবো সবাই মিলে, সবাই সহযোগিতা নিয়ে আমরা এগুলো হ্যাঁ। করতে পারবো। হ্যাঁ, খুব ভালো হবে। এরকম যদি একটা বন্ধনে থাকতে পারেন তাহলে আগামী দিন আপনাদের আরো ভালোভাবে কাটবে, সুখময় হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে, এবং আগাম যারা আসবে তাদেরকেও আমি মনে করি সেই আনন্দটুকু যারা পাবে, তাদের সহযোগিতাটাও আপনারা পাবেন। নমস্কার। এটি দেখছেন 3 জনের শেয়ারে রয়েছে, এখানে একটা টিভি রয়েছে। আচ্ছা, আপাতত এখানে 3টে বেড দেখছেন, কিন্তু এটা 3টে বেড না, আরো 2টো বেড অ্যাড হবে, মানে 5 জনের শেয়ার থাকবে। একটা টিভি থাকছে, একটা এখানে অ্যাটাচ, হ্যাঁ ওটা ওয়ার্ড্রপ আছে, আর টয়লেটটা এখানে ওয়ার্ড্রপ, হ্যাঁ ওয়ার্ড্রপটা এদিকে আছে, ওয়ার্ড্রপ, আর এদিকটা রয়েছে, এটাও ওয়ার্ড্রপ রয়েছে। আচ্ছা আচ্ছা, ইনবিল্ড আছে এটা পুরো। আচ্ছা, এদের টয়লেটটা থাকবে, এনাদের টয়লেটটা হবে, এটা হচ্ছে ওয়াশ বেসিন থাকছে। এই হচ্ছে এখানকার ওনাদের ব্যবহারের টয়লেট হবে। দেখুন, টয়লেট, কোমোড, শাওয়ার সব সিস্টেমই আছে। গরম জলের গিজারও এখানে, সেন্ট্রাল গিজার, ও আমাদের এখানে সেন্ট্রাল গিজার আছে, মানে প্রত্যেকটা বাথরুমে গরম জলের কানেকশন করা আছে। কানেকশনটা করা আছে, পাইপলাইন সিস্টেম করা আছে। একটা ওয়াশ রয়েছে, এখানে সিসি ক্যামেরাও আছে সব। এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর, ওপরে যাবার ঘর। আচ্ছা, এই হচ্ছে কিচেন, কিচেন আছে, কিচেন চিমনি রয়েছে, জলের ব্যবস্থা এখানে, পিউরিফায়ার জলের ব্যবস্থাও রয়েছে, সুন্দর সিস্টেম আছে। এটা একটা ফ্রিজ রয়েছে, একটু ওপরে যাচ্ছি, দেখুন ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোর, এটা ধরুন ওয়াশরুম রয়েছে, এখানে 2 জনের বেড, এই হচ্ছে ঘর, এসি রয়েছে, ফ্যান রয়েছে, এখানে টয়লেট রয়েছে, এটি একটি ওয়ার্ড্রপ রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে। আচ্ছা, এই ঘরের সঙ্গে একটা ঘর আছে, কিন্তু এই ঘরটি, এই দরজাটি বন্ধ হয়ে যাবে। এই যে দরজাটা দেখছেন, এই দরজাটা বন্ধ হয়ে যাবে, ওনারা এদিকে আসতে পারবেন না। এখানে যারা থাকবেন তারা এই টয়লেট ব্যবহার করবে, আর এখানে যারা থাকবেন, এটাও যেমন কাপল বা 2 জনের আছে, এখানেও আলমিরা রয়েছে, টিভি রয়েছে। এনাদের টয়লেট যাওয়ার রাস্তা হবে এইটা, এদিক দিয়ে বেরিয়ে টয়লেটের ব্যবস্থা করছে, কনস্ট্রাকশন হচ্ছে, আপনাদের কনস্ট্রাকশনটা দেখিয়ে দেবো। ওখানে এদিক দিয়ে যাবে, এরা এদিকে যেতে পারবে না, তাহলে এটা দুটো সেপারেট হয়ে যাবে। এটি একটি প্রার্থনা কক্ষ, ঠাকুর মন্দির, একটি শ্যামা মা রয়েছেন, অন্নভোগ নিত্য হয়ে যায় অনুষ্ঠান। আর এখানে দেখুন গোপাল রয়েছে, লক্ষ্মী মাতা রয়েছেন, অন্যান্য বিগ্রহ ফটোফ্রেম রয়েছে, রামকৃষ্ণ, সারদা মা, মা দুর্গার ফটোফ্রেম। আর আপনাদের দেখাচ্ছি কতগুলো এখানে নারায়ণ শিলাও রয়েছে, একটা শ্যামা মায়ের ফটোফ্রেমও রয়েছে। খুব সুন্দর প্রার্থনা কক্ষটি, আপনাদের মন ভরে যাবে।
আপনাদের একটু আন্ডার কনস্ট্রাকশন পার্টটুকু একটু দেখাচ্ছি। দেখুন এইসব জায়গাগুলো আগামী দিনে ঘর তৈরি হবে, অ্যাটাচ বাথরুম টয়লেট সবই থাকবে এখানে। এটা হয়ে গেলে আরও বুকিং হবে এবং আরও ঘর আপনাদের জন্য প্রস্তুত হয়ে যাবে। এখন আপাতত 9 জনের সিট রয়েছে, পরবর্তীকালে আরও বেশি সিট এখানে তৈরি হবে। 4 তলা বিল্ডিং, লিফটের ব্যবস্থাও করা হচ্ছে, লিফটও আগামী দিনে হয়ে যাবে। দেখুন অ্যাটাচ টয়লেট এগুলো তৈরি হচ্ছে। একটু ছাদে ঘুরে আসি। ছাদেও আপনারা সুন্দর এখানে রুফ গার্ডেন যাকে বলে, ছাদে একটি ফুলের বাগান তৈরি হবে। এখন কনস্ট্রাকশনের কাজের জন্য সেইভাবে তৈরি হয়নি। এই পাশে কিছু ফুলের গাছ এখানে বসানো হয়েছে। এই হচ্ছে গাড়িটা দাঁড়িয়ে আছে, এখান দিয়ে একটা এন্ট্রেন্স তৈরি হবে আগামী দিনে, এখান দিয়েও আপনারা ভেতরে প্রবেশ করতে পারবেন। আপনারা ওই টালির বাড়ির ওইখান দিয়ে রাস্তা আছে, সোজা চলে আসতে পারবেন, অ্যাম্বুলেন্সও এখানে ঢুকতে পারবে, কোনো অসুবিধা নেই। সুন্দর ব্যবস্থা। আগামী দিনে সম্পূর্ণ কাজটা তৈরি হয়ে গেলে একটা সুন্দর বৃদ্ধাবাস এখানে তৈরি হয়ে যাবে। ওই দেখুন ওই দিকটা হচ্ছে মেন রাস্তা, ওই দিকে চলে যাচ্ছে গঙ্গার ঘাট, বেশি দূর নয়, সামান্য হাঁটলেই। প্রথমত আপনাদের নমস্কার জানাচ্ছি আর একবার। দর্শকদের থেকে যে চাহিদাগুলো, ডিমান্ড বা রিকোয়ারমেন্ট বা প্রশ্ন বলুন, যেগুলো জানার থাকে, সেই ব্যাপারে আপনাদের সঙ্গে একটু কথা বলি। প্রথমত এখানে কেউ আসতে চাইছে, আপনাদের সঙ্গে যোগাযোগ করলো, তাদের মেন যে দরকারগুলো, একটা প্রাথমিক ডিপোজিট তাদেরকে দিতে হচ্ছে কিনা, মান্থলি চার্জটা কেমন থাকছে, আর মেডিকেলটা কিরকম পাবেন, খাবারটা দিনে কি কি আছে, মেনু তো ভ্যারি করবে, আর জামা কাপড় কাচা, লন্ড্রি বলুন, তারপর সাময়িক হেলথ চেক আপ বলুন, এইগুলো সম্বন্ধে একটু আলোচনাগুলো করুন। আচ্ছা, প্রথমত বলুন। নমস্কার। হ্যাঁ, আমরা যে সেবাগুলো এখান থেকে দেব আপনাদের, সেটা হচ্ছে আমাদের এখানে ডরমিটরি রুম আছে। ডরমিটরি রুম মানে শেয়ারিং রুম, সেটা শীততাপ নিয়ন্ত্রিতও রয়েছে আর জেনারেলও রয়েছে, যেটা নন এসি এবং এসি দু রকমেরই ব্যবস্থা আছে। আপনারা শীততাপ নিয়ন্ত্রিত ঘর নিতে পারেন। সেখানে সিঙ্গেল বেড আছে, ডাবল বেড আছে এবং শেয়ারিং বেড আছে। আমরা যে সেবাগুলো দেবো সেগুলো হচ্ছে, আপনি টেলিভিশন পাবেন, 24 ঘন্টা গিজারের গরম জল পাবেন, যেটা আমাদের সেন্ট্রালি সিস্টেম করা রয়েছে। আমাদের আরো সিস্টেম ড্রিঙ্কিং ওয়াটার মানে খাবার জল রয়েছে। 24x7 গরম জল তো বললাম, 24x7 ওয়াইফাই আছে। সিসিটিভি ক্যামেরায় নজরদারির ব্যবস্থা রয়েছে, চারিদিকে আমাদের সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। আমাদের 24x7 পরিচারিকার ব্যবস্থা রয়েছে, প্রশিক্ষিত পরিচারিকা রাখা রয়েছে। হাউসকিপিং ব্যবস্থা রয়েছে। আমাদের বাথরুমগুলো সবই অত্যাধুনিক বাথরুম, দেখবেন আপনারা ভিডিওতে। আমাদের দৈনিক পত্রিকা বা ম্যাগাজিন এগুলো রাখা হয়। প্রত্যেকের ব্যক্তিগত আলমারি আমরা প্রোভাইড করব। আমাদের ঠাকুরঘর এবং প্রার্থনা কক্ষ রয়েছে। প্রয়োজনীয়তা অনুযায়ী ডাক্তারকে ডেকে দেখানোর ব্যবস্থা রয়েছে, অন কল ডক্টর। ব্লাড প্রেশার মাপার ব্যবস্থা আমাদের নিজস্ব রয়েছে, যেটা আমাদের নার্সিং স্টাফরা প্রতিনিয়তই মাপবে। আর এছাড়া আলাদা কোনো যদি মেডিকেল এমার্জেন্সি হয়, সেই ক্ষেত্রে আমাদের এই হোমের কাছাকাছি হচ্ছে 5 মিনিট দূরত্বে
গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটাল, সাগর দত্ত মেডিকেল কলেজ হসপিটাল। হুম। এটা সরকারি ব্যবস্থায় ওখানে চিকিৎসা হয়। তাছাড়া বেসরকারি হচ্ছে জেনিথ হসপিটাল বেলঘড়িয়া, ওটা আমাদের এখান থেকে 3 কিলোমিটার দূরে, যেটা আমাদের নিজস্ব গাড়ি রয়েছে। তা মেডিকেলের ব্যাপারটা বলি একটু। মেডিকেল ব্যাপারটা হচ্ছে যে মেডিকেল যেটা এমার্জেন্সি হবে সেটার খরচটা আপনাদেরই বহন করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো সেই কারণে যদি আপনাদের কারোর মেডিক্লেম করা থাকে কোনো হসপিটালের সাথে, কোনো নার্সিংহোমের সাথে, তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, সেখানেই সে তার চিকিৎসা পাবে। আমরা যোগাযোগ করব সেখানে, যদি প্রয়োজন মতো আমরা সেখানে ব্যবস্থা করব। তাছাড়া মেডিকেল বিলটা যদি ইন জেনারেলি আপনাদের এটা প্রোভাইড, মানে নিজেদের ওপরেই বর্তাবে। আমরা আপনাদের যেগুলো দেবো সেগুলো বললাম, যে থাকার জায়গা, সকাল থেকে রাত্রি অবধি খাওয়া দাওয়ার ব্যবস্থা, সকালবেলা টিফিন, ব্রেক টি, তারপরে প্রাতরাশ মানে ব্রেকফাস্ট, দুপুরবেলা লাঞ্চ, বিকেলে সান্ধ্যকালীন খাবার বা টিফিন একটা হবে, আর রাত্রে ডিনার। হ্যাঁ, সন্ধ্যেবেলা চা হবে। এবং দেখুন, যার যেরকম প্রয়োজন হবে, যদি মনে করুন কারোর একটু প্রয়োজন হলো চা খেতে, সে চা খেতেই পারে, ওটা নিয়মের বা টাইমের কোনো ব্যাপার নেই। হ্যাঁ, আমরা চাই প্রত্যেকে আমরা নিজেরা সব একসাথে থেকে একটা ভালো পরিবেশ তৈরি করবো। আচ্ছা আচ্ছা, এমনি এখানে নিরামিষ আমিষের ব্যাপার থাকবে? হ্যাঁ, অবশ্যই। যে আমিষ খাবে তার জন্য আমিষ, যে নিরামিষ খাবে তার জন্য নিরামিষ, 2 রকমেরই ব্যবস্থা থাকবে। পার্টিকুলার ডে থাকবে যে যেদিন নিরামিষই হবে? ইন জেনারেলি একটা ডে রাখা হচ্ছে, সেটা শনিবারে আমরা নিরামিষ রাখছি। এবার দেখা যাবে যে অনেকে হয়তো মঙ্গলবারে নিরামিষ খান, কেউ হয়তো বৃহস্পতিবারে নিরামিষ খান, সেইভাবে সেটা অ্যাডজাস্ট করে নেওয়া হবে। আচ্ছা, যার যেরকম প্রয়োজন তার প্রয়োজনীয়তা অনুযায়ী ব্যবস্থা করা হবে। আর এখানে মানে ধরুন 4 তলা বিল্ডিং যে হবে, হ্যাঁ, এবার 4 তলায় উঠবার একটা লিফটের ব্যবস্থা যেটা, হ্যাঁ, আমাদের এটা প্রোগ্রামের মধ্যে রয়েছে। এই মুহূর্তে আপনারা দেখেছেন যে আমাদের ফার্স্ট ফ্লোরটা প্রায় কমপ্লিটের মুখে, সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোরটা হবে। 4 তলা অবধি হলে আমাদের লিফট কোম্পানির সাথেও কথা বলা রয়েছে, কিন্তু ওটা কমপ্লিট না হলে তো লিফটটা করা যাবে না, সেই জন্য লিফটের ব্যবস্থা আগামী দিনে থাকবে। এছাড়া আমাদের রুফটপ গার্ডেন আছে, আপনি দেখেছেন, ওটা এখনো কমপ্লিট হয়নি। কাজটা কমপ্লিট হলে পুরোটাই সাজানো হবে। আমাদের নিজস্ব গাড়ি রয়েছে, যে গাড়িতে করে আমরা কোনো এমার্জেন্সি হলে তাকে যাতে হসপিটালাইজ করতে পারি, সেটা আমাদের ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, অভিজ্ঞ পরিচারিকা রয়েছে। এবার অ্যাডমিশনটা কতটা পড়বে? অ্যাডমিশন আমরা যেটা ঠিক করে রেখেছি এই মুহূর্তে, যে ডরমিটরি মানে শেয়ারিং রুম যেগুলো, সেই শেয়ারিং রুমে শীততাপ নিয়ন্ত্রিত মানে এসি রুম হলে ওটা 15,000 টাকা পার পার্সন। এটা পার হেড 15,000 টাকা অ্যাডমিশন চার্জ। আচ্ছা, এছাড়া আমরা একটা রিফান্ডেবল না, 15,000 টাকাটা অ্যাডমিশন চার্জ বা মেইনটেনেন্স চার্জ বলতে পারেন। সেটা আপনি 6 মাসের জন্যই থাকুন, 6 বছরের জন্যই থাকুন, আর 20 বছরের জন্য থাকুন। হ্যাঁ, তাছাড়া আমরা একটা 50,000 টাকা সিকিউরিটি ডিপোজিট রেখেছি, যেটা রিফান্ডেবল। সিকিউরিটি ডিপোজিটটা এই জন্য রাখা যে যাতে কোনো মেডিকেল এমার্জেন্সি যদি হয়, সেই মুহূর্তে তো ওনার থেকে টাকাটা নেওয়া সম্ভব নয়, তা সেইখান থেকে যাতে আমরা কিছুটা বেয়ার করতে পারি, সেই জন্য এই সিকিউরিটি ডিপোজিটটা রাখা। এটা পুরোটাই রিফান্ডেবল। উনি যখন এখান থেকে যাবেন তখন ওনার এটা পুরোটাই রিফান্ড হয়ে যাবে। আচ্ছা, আর এমনি মান্থলি চার্জটা? হ্যাঁ, মান্থলি চার্জ হচ্ছে আপনার শেয়ারিং রুমের জন্য এসিতে 15,000 টাকা, নন এসিতে 12,000 টাকা। আচ্ছা, আর পার হেড আর কাপেল হলে ওটা যদি একটা রুম অ্যাটাচ বাথ নেন, এসিতে ওটা 40,000 টাকা, উইথ এসি গিজার এভরিথিং। 40,000 টাকা হচ্ছে কাপল রুম। আচ্ছা আচ্ছা, এবার ধরুন কেউ এরকম হলো কদিনের জন্য থাকতে চাইলো, সেরকমও যোগাযোগ করতে পারে? হ্যাঁ, অবশ্যই। ধরুন কেউ বৃদ্ধ বাবা মাকে একা বাড়িতে রেখে কোনো কাজে যেতে পারছে না, বা
তার কোনো বেড়াতে যাওয়ার ব্যাপার আছে, অথবা কোনো তার চাকরি ক্ষেত্রে কোথাও যোগাযোগের ব্যাপার রয়েছে, 10 দিন, 15 দিন, 1 মাস, এরকম ব্যবস্থাও আমাদের রয়েছে। আচ্ছা, শ্রীপর্ণা কিছু বলুন ব্যাপার নিয়ে। আপনারা আসুন, আপনারা এসে দেখুন আমাদের কিন্তু এটা পুরোটাই ব্যাকএন্ড আপনারা দেখতেই পেলেন। এবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের পরিকল্পনায় তো অনেক কিছু আছে, ঠিক আছে। যেমন একটু আগে আপনি বলছিলেন দাদা যে অনুষ্ঠান, মানুষের মন ভালো রাখার জন্য অনুষ্ঠান তো করতেই হয়, ঠিক আছে। এবার আমাদের ইচ্ছা আছে আগামী দিনে কারুর জন্মদিন, তার নাতি নাতনির জন্মদিন, তার ছেলে মেয়ের জন্মদিন আমরা এখানে পালন করব। সাথে ধরুন জামাই ষষ্ঠী, আমাদের তো এমনি বাঙালি আমরা আমাদের 12 মাসে 13 পার্বণ হয়, তো আমরা ছোট ছোট করে নিশ্চয়ই এখানে প্রোগ্রাম করব বা অনুষ্ঠান করব, সেটা আগামী দিনে পরিকল্পনা হয়ে আছে। কিন্তু এখনই তো আমি এগুলো বলতে পারছি না, কারণ আমার এই মুহূর্তে কেউ নেই। না, অবশ্যই। এবার আর কিছু আপনি জিজ্ঞাসা করুন, আমি নিশ্চয়ই বলবো। হ্যাঁ, অনুষ্ঠানগুলো তো গেল, পর্বটা খরচাপাতি জানলো। হ্যাঁ, এবার আচ্ছা আমি এটা বলে দিই, বাবা একটু আগে বললেন যে অ্যাডমিশন চার্জেস, যেটা দেখুন আজকে আমরা যখন থাকি কোনো বাড়িতে, আমাদের বাড়িরও সকলকে দিতেই হয় বাড়ির জন্য। এখানেও যে মানুষগুলি থাকবেন তাদের থেকেও আমরা ওই মেনটেনেন্স চার্জেস হিসাবে এই 15,000টা নিচ্ছি, যেটা নন রিফান্ডেবল। কিন্তু এই ডিপোজিট মানি যেটা, সেটা আমরা নিচ্ছি তাদের, যাতে তাদেরকে অ্যাম্বুলেন্সে করে আমরা যখন হসপিটালাইজড করবো, দেখুন কেউ বাইরে থাকতেই পারে, আমরা তো এটা বলতে পারি না সঙ্গে সঙ্গে যে আপনি এক্ষুনি টাকা পাঠান, এটা বলাটা আমাদের শোভা দেখায় না। তো তার জন্যই এটা আমরা নিচ্ছি, তার সুযোগ সুবিধা, তার অসুবিধা, তার জন্যই এটা আমাদের নেওয়া। এবং তাকে হসপিটালে অ্যাডমিট করানো, কারোর যদি মেডিক্লেম থাকে সেগুলো আমাকে দিয়ে যেতে হবে আমাদের অফিসে। এবং যেই আসবেন না কেন তার মিনিমাম 2 বছরের মেডিকেল হিস্ট্রি আমার জানতে লাগবে, ঠিক আছে, সেগুলো জেরক্স করে দিয়ে যেতে হবে। সাথে আমাদের টোটালটাই একটা নোটারির ব্যবস্থা রয়েছে, নোটারি করিয়ে আমরা কত টাকা নিচ্ছি, কত টাকা আমরা রিফান্ড করব, আমরা মান্থলি ফিস কত নিচ্ছি, পুরোটা নোটারির মধ্যে থাকবে। নমস্কার জানাই আরেকবার। ভিডিওটা আজকে আমরা শেষ করতে যাব। আপনারা দেখলেন, সমস্ত কিছু তথ্য পেলেন, আশা করি ভালো লাগবে। একজন আমার সঙ্গে থাকুন, আর পরবর্তী ভিডিওগুলো দেখতে পাবেন, আরো বৃদ্ধাশ্রম এগুলো আসলে আপনারা পাবেন। নেক্সট ভিডিও আপনারা সঙ্গে খুব শিগগিরই আসছি। সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করবেন। নমস্কার।